একটি সড়ক পাকাকরণ কাজের দায়িত্বরত ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের কাছে অফিসে বসে কমিশন ও ঘুষ হিসেবে টাকা দাবি করেন এক পৌরসভার উপসহকারী প্রকৌশলী। তাদের কথোপকথনের এমন অডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। 10 মিনিট 16 সেকেন্ডের ছড়িয়ে পড়া ওই অডিওতে পৌরসভার উপসহকারী প্রকৌশলী শফিউল ইসলামকে ক্যালকুলেটরে হিসেব করে টাকা দাবি করতে শোনা যায়। তিনি প্রতিটি কাজের বরাদ্দ অনুসারে 6% টাকা দাবি করেন। টাকা কম দিলে বিল পাশ করা যাবে না বলেন। আজরাইল তো জান কবজে ছাড় দেয়, কিন্তু ঠিকাদারি বিলের 6%-এর টাকা না দিয়ে মাপ পাওয়া যায় না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আলোচিত ওই ঘটনা ঘটেছে গাইবান্ধা পৌরসভার এক সড়কের কাজ নিয়ে। অভিযুক্ত প্রকৌশলী শফিউল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেল 15 জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ঠিকাদার ফিরোজ কবির। অভিযোগের সঙ্গে একটি পেন ড্রাইভে তার কাছে অভিযুক্ত শফিউলের ঘুষ চাওয়ার কথোপকথনের অডিও রেকর্ড জমা দেন। উনি আমাকে বলছে এখানে আজরাইল আসলেও ছাড় পায়, কিন্তু আপনি ছাড় পাবেন না, আপনাকে 6% টাকা দিতে হবে। কাজ আপনার 21 লক্ষ টাকার কাজ, 6% টাকা দিতে হবে। 6% টাকা দিলে আপনি বিল পাবেন, না হলে বিল পাবেন না। তা আমি চিন্তা করলাম, এতদিন ঘুরলাম, 1 বছরের মতো ঘুরলাম, এতগুলো টাকা পড়ে গেছে আমার পৌরসভার, আমারও টাকার প্রয়োজন। তখন ওনার বাধ্যতার কারণে আমি ওনাকে টাকা দিই। টাকা দেওয়ার পরে উনি আমাকে বিল ছাড় দেয়। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রকৌশলী শফিউল ইসলামের বিরুদ্ধে গেল 5 ফেব্রুয়ারি সরেজমিনে তদন্ত সম্পন্ন করে গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত এখনো চলমান, তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করা হবে, এর আগে কিছু বলা যাবে না। অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে কালবেলার প্রতিনিধি গাইবান্ধা পৌরসভায় গেলে উপসহকারী প্রকৌশলী শফিউল ইসলাম পৌরসভার প্রতিবেদককে ডেকে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকেন। এতে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি, এমনকি তার মুঠোফোনে কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। লিখিত অভিযোগের পর 1 মাস অতিবাহিত হলেও অজ্ঞাত কারণে এখনও তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি। এতে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে অভিযুক্ত শফিউল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন স্থানীয়রা। নাইমুল হাসিব, কালবেলা।